কি বেয়ান, কি খবর? ভালো তো। কতদিন বাদে দেখা বলুন তো? মাত্র 2 মাস। 2 মাস? 2 মাস পর পর কেউ আসে? আপনার মেয়ে থাকে এখানে, মানছি আপনার মেয়ে এখানে বউ নয়, মেয়ে হয়েই থাকে, তাই বলে 2 মাস পর পর আসবেন? 10 দিন পর পর চলে আসবে। দেখুন তো আপনি এলে মেয়েটা কত খুশি হয়। আর সত্যি কথা বলতে কি, আপনি এলে আমি বক বক করার একজন সঙ্গীও পেয়ে যাই। তবে এখন বক বক করবো না, কত দূর থেকে জার্নি করে এসেছেন, যান মেয়ের ঘরে গিয়ে একটু রেস্ট নিন। গল্প হবে বিকেলে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আসছি তাহলে। ঠিক আছে। শালা আপদ এসে জুটলো। এর কি বাড়িতে খাওয়া জোটে না? ওই জন্য 2 দিন পর পর এখানে চলে আসে। বিয়ে করানোর পর থেকে একটা দিন সুখে থাকতে পারি না, নিজের বাড়িতে নিজের মতোই থাকতে পারি না। আজকে দাদা, কালকে বৌদি, এই দিন ভাই, ওই দিন পিসে মশাই, জ্যাঠা, কাকা, জামাই বাবু লেগেই আছে। আর এই বুড়ি পারলে তো এইখানেই থেকে যায়। ছ্যা 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 ছ্যা, লজ্জা শরম বলে কিচ্ছু নেই। তাই তো, মেয়ের বাড়িতে এত কে আসে গো মা? ছোট লোক কোথায়। কাকিমা আগে বাসন মাজছি। সে তো মাজবি বুঝলাম, তা কাল আসিসনি কেন? জ্বর ছিল গো কাকিমা, কাল তো বেরোতেই পারিনি। এই যে আজকে বেরিয়েছি, আজকে বেরিয়ে সবচেয়ে আগে ওষুধ কিনলাম, এক্ষুনি ওষুধ খাবো। ঠিক আছে। সকালে কিছু খেয়েছিস? বেরোনোর সময় 1 কাপ চা ও খেয়েছি। খালি পেট? খালি পেটে ওষুধ খাসনি যেন। বৌমার কাছে যা, বৌমা কিছু দেবে, খেয়ে তারপর ওষুধ খাবি। চারদিকে যা জ্বরজারি হচ্ছে, যা গিয়ে আগে খেয়ে নে, তারপর ওষুধটা খেয়ে কাজে লাগ। আর অসুখ নিয়ে তো কিছু বলা যায় না, কিন্তু আমি একটা জিনিস বুঝি না, এদের শরীর খারাপ করলে জ্বরই হয় কেন? পেট ব্যথা, পেট খারাপ, মাথা ব্যথা, এইসব তো কোনোদিন হয় না। আর অদ্ভুত ভাবে যত জ্বরই হোক, যে জ্বরই হোক, একদিনেই কমে। ঠিক বলেছো মা, আমিও সেটাই চিন্তা করি, কই আমাদের সাথে তো এরকম হয় না। প্রথমে দেখলি কথাই বলতে পারছি না, হ্যাঁ। যেই বললাম খেয়ে নে অমনি সুস্থ। ওমা, এ কি দেখছি গো? হে মামুন, হে মামুন, কি হয়েছে? কি? বিপ্লবরা গাড়ি কিনেছে, ওই দেখ পুজো দিচ্ছে। ওমা, তাই তো। বিপ্লবের মাকে দেখ। দেখো দেখো, সানগ্লাস পরেছে। ওই যে কথাই আছে না, ঝোলে নাই অম্বলে কত। এখন কত ফুটনি দেখাবে দেখবি। অল্প জলের মাছ গভীর জলে পড়েছে, খেল দেখাবে, লাফাবে বেশি। গাড়ির দরজা খুলতে পারে না, আবার গাড়ি কিনে বসে। ও দিদি, গাড়ি কিনলাম। হ্যাঁ তাই তো দেখছি। বাবা খুব ভালো, খুব ভালো, খুব খুশি হয়েছি। তোমার ছেলে এত উন্নতি করছে, আরো উন্নতি হোক। খুব খুশি হলাম দেখে। তোমরা যা কষ্ট করেছো, এইবার ভগবান মুখ তুলে তাকিয়েছে তোমাদের দিকে। এখন আর চিন্তা নেই, এখন শুধু একটা ভালো মেয়ে দেখে বিপ্লবকে বিয়ে দাও। কিরে বিপ্লব, কি বলছিস? নাকি নিজে থেকে খুঁজে রেখেছিস? মা, ছোট মাসির ফোন। হ্যালো, কি বলছিস তুই? কেন ছেলেটা এরকম রেজাল্ট করলো কেন? ওর তো এইরকম রেজাল্ট করার কথা নয়। যা চেষ্টা করেছে ছেলেটা, তুই যা খেটেছিস, এর থেকে বেশি কোনো মা খাটতে পারে না। এরপরেও ছেলের রেজাল্ট এরকম হলো কেন? ভাল লাগছে না শুনে। না না, কান্নাকাটি করিস না। আর শোন, নাম্বারটা একটু কম পেয়েছে, রেজাল্ট তো খারাপ করেনি। ছেলেকে কিন্তু কিচ্ছু বলবি না, বুঝতে পারছিস আমি কি বলছি? এবার ভালো করতে পারিনি, সামনের বছর ভালো করবে। বোঝা গেল কি বলছি? ঠিক আছে। ছেলেটা খারাপ রেজাল্ট করবে না, সব ওর দোষ। ছেলেটাকে মাথায় তুলে রেখেছে। এই দিয়েছে এক, সারাদিন এই মায়ের শাসন থাকলে ছেলে ওরকম রেজাল্ট করে। ছেলের ভালো রেজাল্টের জন্য না মার একটু খাটতে হয়। হ্যালো সুপর্ণা দি, হ্যাঁ বলছি এই শুক্রবারে তোমার আর দাদার কিন্তু আমার বাড়িতে নেমন্তন্ন, দুপুরে এসে খেয়ে যাবে। এই বয়সে আর কি বলি বলো তো, আমাদের 40 বছরের বিবাহ বার্ষিকী। কি গো, আসতে পারবে না কেন? আরে ছাড়ো তো, এই বয়সে ওইটুকু অসুখ বিসুখ সবার শরীরে লেগে থাকে। তোমরা না এলে হয়? সবকিছুতে তোমরা থাকো। না না, অত কিছু মানবো না, তোমাদেরকে আসতেই হবে। ও কত হয়েছে সুগার? না না না, তাহলে আমি তোমাকে আসতে বলবো না। না না, আমি নিজেই বলছি তোমার আসার দরকার নেই। দেখো, আগে শরীর, তারপরে আনন্দ ফুর্তি। তুমি আগে মুখার্জিদার খেয়াল রাখো, তোমার আসার কোনো দরকার নেই। আসছে না, আসছে না, ওনারা আসছে না। আমার প্রার্থনা শুনেছে ঠাকুর, তুমি আমার প্রার্থনা শুনেছো। উহ, বাঁচা গেল। ওনারা যা খাওয়া খায়, অর্ধেক খাসি তো ওনারাই তুলে দিত। ইস, কি রান্না করেছে! এগুলো খাওয়ার উপযুক্ত জিনিস না। ঘরে ছাতার মাথা খেয়ে বড় হয়েছে, ওই ছাতার মাথায় আমাদেরকে এখন খাওয়া। খাদ্য খাদ্য, না আছে নুন, না আছে ঝাল, না আছে মিষ্টি, এগুলো খাবার। কেমন হয়েছে মা রান্না? হ্যাঁ, কে কাকে জিজ্ঞেস করছে? তোমার হাতে রান্না যা রাধো তাই স্বাদ। কোথা থেকে শিখেছো এত ভালো রান্না বলো তো? কি ভালো খেতে হয়েছে বৌমা, ঝাল নুন মিষ্টি একেবারে পারফেক্ট। খুব স্বাদ হয়েছে, খুব স্বাদ। আমার আর তর্স হয়েছে না। দাও দাও, তাড়াতাড়ি খাবারটা দিয়ে দাও। কি গো, হলো তোমাদের? আরে আমার কি হবে, আমি তো শুধু শাড়িটা পরবো। মেয়েকে গিয়ে বলো যাও, বড্ড সময় লাগে তোমার মেয়েটার। এই মামুন, হলো? হ্যাঁ হয়ে গেছে। দেখো তো মা, এই ড্রেসটাতে কেমন লাগছে? সেদিন নতুন কিনলি যে। হ্যাঁ, কেমন লাগছে সেটা বলো। খুব ভালো লাগছে, তবে কপালটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। একটা টিপ লাগিয়ে আয়। ঠিক আছে, তাহলে একটা ম্যাচিং টিপ লাগিয়ে আসি। দেখো তো কি বাজেটা লাগছে। নিজের মেয়ে হলে কি হবে, এই ড্রেসটা ওকে মানায়। শরীর স্বাস্থ্য কিচ্ছু দেখবে না, যা খুশি পরে নেবে। কি বিচ্ছিরিটা লাগছে, কিন্তু বলতে পারবো